আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আপনি আমাকে পবিত্র জুমাবারে মাগরিবের পরে নিজের ঈমানকে তাজা করার লক্ষ্যে দিনী এক মুজাকারার মজলিসে আল্লাহ রব্বুল ইজ্জত আপনি আমাকে বসার, কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি সূরা আনআম থেকে এখানে আয়াত পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে কারিমা থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে পাথেয় করে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করুন। মূলত প্রতি জুমায় আলোচনা আমরা করে থাকি এবং আমরা শুনে থাকি। আজকে যে কথাগুলো বলার ইচ্ছা আমি পোষণ করেছি, এগুলা আজকের জুমায়ও আমাদের মসজিদে আলোচনা হয়েছে, সেখান থেকে কিছু কথাবার্তা হবে ইনশাআল্লাহ। যারা উপস্থিত ওখানে ছিলেন তারাও শুনেছেন। মূলত আপনি আমার বসবাস, আপনি আমার হায়াত, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত হিসেবে আপনি আমাকে দান করেছেন, এই হায়াত নামক নিয়ামতকে আমি নিয়ে চলতেছি যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা কী করেছেন, এর সীমারেখা দিয়ে দিয়েছেন। কিন্তু প্রতিটা কদমে কদমে, শ্বাস প্রশ্বাসে আপনি আমার অবস্থান গুনাহের দ্বারা নির্মিত সেতুর উপর দণ্ডায়মান। এমন এক সেতুতে আছি যেটা সম্পূর্ণ গুনাহের উপর, উপরে নিচে যেখানে পড়বো ওটাও গুনাহ দ্বারা কি বেষ্টিত। স্বয়ং আমরা এই মুহূর্তে মসজিদে উপবিষ্ট আছি। আল্লাহ চাহেন তো এই জায়গাটা কি একটা দ্বীনি মজলিস হিসেবে আল্লাহর পক্ষ থেকে সাকিনা রহমত নাজির হবে ইনশাআল্লাহ। কিন্তু এর বাহিরের যে পরিবেশটা, এটা হলো গুনাহ দ্বারা বেষ্টিত একটা পরিবেশ। আর এই মসজিদটা এমন এক জায়গায় অবস্থিত, এর আশেপাশে নাফরমানি হর হামেশা আপনি আমার কানে আসে এবং এই আলোচনা চলাকালীনও আসছে। আপনার আওয়াজ পাইছেন না? আমাদের যুবকরা, আমাদের বৃদ্ধ বাবারা, যাদের বয়স হয়ে গেছে, ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া অধিকাংশই আমরা গুনাহের পিছনে কি দৌড়াইতেছি। তো এরকম একটা সময়ে নিজের ঈমানকে হেফাজত করা খুব বড় একটা বিষয়। যারা করতে পারে তারা সফল কাম, আর যারা গুনাহের স্রোতে ভেসে যায় তারা ক্ষতিগ্রস্ত। তো আল্লাহ তাআলা আপনি আমাকে ঈমানের সাথে, আমলের সাথে দুনিয়াতে যতদিন থাকি কবুল করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা এখানে অল্প কয়েকজন মানুষ, আর মূল আলোচনা আমি জানি আপনারা শুনবেন এশারের পরে। তারপরও যেহেতু বলা হয়েছে, এই কারণে কিছু কথা বলা আর কি। তবে কোরআন এবং সুন্নাহর কথা যার জবান থেকে আসুক, মূলত তার জবানের কারণে না, এই কথাটা কোরআন এবং সুন্নাহর কথা হওয়ার কারণে দাবি। ইতর মেথরের কণ্ঠ থেকেও যদি কোরআনের ধ্বনি প্রতিধ্বনিত হয়, উচ্চারিত হয়, তখন আর ইতর মেথর দেখা হয় না, দেখা হয় এটা রবের কালাম, আল্লাহর কোরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ হাদিস। তো আপাত দৃষ্টিতে যদিও ইতর মেথরে আমাদের কাছে কোনো কি নাই, দাম নাই, কিন্তু তার জবান থেকে যা কিছু উচ্চারিত হচ্ছে সেটা তো দামি নাকি? এই কারণেই কথা যেই বলুক, কথা যদি কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক হয়, কোরআন এবং সুন্নাহ থেকে হয়, সেই কথা দামি। তো দামি কথাকে আজমতের সাথে, গুরুত্বের সাথে বলার এবং শোনার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন, সকলে বলি আমিন। যে কথা বলতেছিলাম, এই মসজিদ বয়স মোটামুটি অনেক দিন হয়েছে না, স্থাপিত হয়েছে।
এই মসজিদে হেদায়েতি কথা, দ্বীনের কথা নিয়োজিত ইমামরা বলে আসছেন, বিভিন্ন সময়ে দাওয়াতি মেহমানগণ বলে আসছেন। আজ অবধি অনেক কথা আমরা শুনেছি, আমরা বলেছি। এই সকল কথাগুলো তখনই পূর্ণতা লাভ করবে যখন এই কথাগুলোর উপর আমরা আমল করব কিংবা আমলের নিয়তে শুনব। আর যদি শুধুমাত্র গতানুগতিক একটা পদ্ধতি হয় যে করার জন্য করা, শোনার জন্য শোনা আর বলার জন্য বলা, তাহলে না এই মজলিসের কোনো দাম আছে, না এই কথার কোনো দাম আছে। নিয়ত যদি ঠিক না হয়, ভালো না হয়। তো আল্লাহ তাআলা যারা আয়োজক তাদেরকে সহি নিয়ত ইখলাসের সাথে করার আয়োজন করার তৌফিক দান করুন। আমরা যারা শুননেওয়ালা শোনার জন্য আসছি এবং বলনেওয়ালা বলার জন্য আসছি, আল্লাহ তাআলা সবাইকে ইখলাস খুলুসিয়ত দান করুন। সকলে বলি আমিন। আমি যে আয়াত পাঠ করেছি, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসম সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমান, তোমরা ছেড়ে দাও যাহিরাল ইসমি ওয়া বাতিনা, গোপন এবং প্রকাশ্য যে গুনাহ আছে সকল গুনাহগুলোকে তোমরা বর্জন করো। যাহিরাল ইসমি ওয়া বাতিনা, সব ধরনের গুনাহকে তোমরা কি করো? বর্জন করো। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসম, যারা পাপ কামাই করে, গুনাহ কামাই করে, সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, অচিরেই শীঘ্রই তারা যে পাপ কামাই করলো এর শাস্তি তাদেরকে দেওয়া হবে। যেই গুনাহে, যেই পাপে তারা লিপ্ত হয়েছিল, সেই পাপের শাস্তি অচিরেই তাদেরকে দেওয়া হবে। এটা হলো আয়াতের সাদামাটা তর্জমা। যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রাথমিকভাবে গুনাহের দুইটা দিক আছে। একটা হলো বাহ্যিক গুনাহ, আরেকটা হলো গুপ্ত গুনাহ, অভ্যন্তরীণ, যেটা দেখা যায় না। যাহিরুল ইসম দ্বারা স্বভাবত উদ্দেশ্য হলো ওই সকল গুনাহ যে গুনাহগুলো মানুষ বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে করে। হাতের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, জবানের গুনাহ আছে, চোখের গুনাহ আছে। মোট কথা, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে সকল গুনাহ করা হয় এগুলোকে বলা হয় যাহিরুল ইসম, বাহ্যিক গুনাহ। আর একটা হলো বাতিনি গুনাহ। বাতিনি গুনাহ হলো ওই গুনাহ যে গুনাহ সচরাচর দেখা যায় না, ওই গুনাহ যেটা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ করে না, অভ্যন্তরীণ, সুপ্ত, গুপ্ত, যেটাকে ধরা ছোঁয়া যায় না। এরকম গুনাহ কি? হিংসা, রিয়া, হাসাদ, মানুষকে কি করা? হিংসা করা, মানুষের ব্যাপারে কুধারণা করা, বর্জন করা, এটা হলো সুপ্ত গুনাহ, বাতিনি গুনাহ। তো বাহ্যিক যে গুনাহ আছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা যেটা করি, এটার আলোচনা ফিকহি কিতাবে আছে। ফুকাহায়ে কেরামের আলোচনা করেছেন এবং এটা থেকে বাঁচার কি কি উপায় এবং এই নিয়ে যাবতীয় আলোচনা করেছেন ফিকহি উলামায়ে কেরাম, ফিকহবিদরা। আর অভ্যন্তরীণ যে গুনাহ আছে যেটাকে সচরাচর দেখা যায় না, এই গুনাহ নিয়ে ইহসান এবং আহলে তাসাউফ, এটা হলো তাসাউফের কিতাবে লিপিবদ্ধ। আমার কথা কি আপনারা বুঝলেন? মানুষ তো আমরা অল্প শুনবো, বোঝার কথা। তাহলে গুনার আমরা প্রাথমিকভাবে কয়টা দিক পাইলাম? দুইটা দিক। একটা হলো অভ্যন্তরীণ গুনাহ, যেটা দেখা যায় না। একটা হলো বাহ্যিক গুনাহ, যেটাকে দেখা যায়, স্বাভাবিক বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। তো হাতের মাধ্যমে আমি যে গুনাহ করলাম এটা দেখা যায়, এই ব্যাপারে আলোচনা কোথায় আছে? ফিকহি কিতাবে ফুকাহায়ে কেরাম লিখেছেন। যাবতীয় শিক্ষা কেন্দ্রিক বিষয় ফিকহের কিতাবে লিপিবদ্ধ আছে। আর অভ্যন্তরীণ গুনাহ, যেই গুনাহকে সচরাচর দেখা যায় না, চাইলেই মানুষ বুঝতে পারে না, এই গুনাহর বিস্তারিত এবং এটা থেকে উত্তোলনের উপায় কি কি বিষয় আছে, যাবতীয় বিষয় আছে কোথায়? ইহসান এবং তাসাউফের কিতাবে লিপিবদ্ধ আছে। তাহলে এই গুনাহ থেকে নিষ্কৃতি পেতে হলে আপনি আমাকে আহলে তাসাউফ, যারা এই বিষয়ে অভিজ্ঞ পণ্ডিত, তাদের ধারস্থ হতে হবে, তাদের কাছে যেতে হবে। আমরা যদি এক কথায় বলি, আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের রোগ হলে যেরকম আমরা ডাক্তারের শরণাপন্ন হই, মলম লাগাই, ওষুধ খাই,
ঠিক আমাদের শরীরের যেরকম অসুস্থতা হয়, রোগবালাই হয়, এটার জন্য বাহ্যিক ডাক্তারকে অনুসন্ধান করি, আপনি আমার কলবেরও এরকম কি হয়, রোগ হয়, অসুখ হয়। তো কলবের জন্য আলাদা কলবের ডাক্তার খুঁজতে হবে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের যে রোগ হয় এটার জন্য আলাদা ডাক্তার কি করতে হবে, খুঁজতে হবে। মোহতারাম হাজরিন, এই দুই ধরনের বিষয়, দুই ধরনের গুনাহ, এর জন্য আলাদা আলাদা ডাক্তার খোঁজার প্রয়োজন যখন আমি অনুভব করব, ইনশাআল্লাহ আপনি আমার দেহ এবং মন দুটোটাই কি হবে, সুন্দর হবে, সুস্থ হবে। আর যে মুমিনের দেহ এবং মন দুটোটা সুস্থ, ওই মুমিনের জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তা আল্লাহর জন্য আপনি আমার দেহ এবং মন উভয়টাকে সুস্থ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা হলো গুনাহের দুইটা দিক। অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পর রোগ যদিও বা সেরে যায়, এর একটা প্রতিক্রিয়া আছে না নাই? আমরা অনেক সময় বাচ্চাদেরকে হর হামেশা অ্যান্টিবায়োটিক দিতে নিষেধ করি, কেন? তার আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তো জটিল যদি কোনো রোগ হয়, বাধ্য হয়ে আমাকে সেই ওষুধ গ্রহণ করতে হয়। রোগ যদিও বা সেরে যায়, কিন্তু পাওয়ারফুল ওষুধ হওয়ার কারণে এর একটা প্রতিক্রিয়া রয়ে যায়। ঠিক তদ্রূপ গুনাহের মাধ্যমে, গুনাহ করার পরে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও মাফ করে দেন, কিন্তু গুনাহের একটা বদ তাসির আছে, গুনাহের একটা খারাপ প্রভাব আছে। সেই প্রভাবের কারণে এক গুনাহ আরেকটা গুনাহকে টেনে নিয়ে আসে। গুনাহের যেরকম দুইটা দিক, জাহিরি এবং বাতিনি, বাহ্যিক এবং অভ্যন্তরীণ, তো যে কোনো ধরনের গুনাহ হোক না কেন, বান্দা যদি আল্লাহর কাছে মাপ চায়, যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, কিন্তু হর হামেশা বারবার যদি চলতে থাকে, এই গুনাহের কুপ্রভাবের কারণে এক গুনাহ আরেক গুনাহকে টেনে নিয়ে আসবে। একটা পাপ হয়ে গেছে, তওবা না করলে আরেকটা পাপ হওয়ার জন্য অপেক্ষমান থাকবে। একটা ভুল হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থনা করলাম না রবের কাছে, আরেকটা পাপ আমার দ্বারা অচিরেই হয়ে যাবে। এর নমুনা স্বরূপ কেউ যদি প্রাথমিকভাবে ফরজ নামাজের আগে যে সুন্নতগুলো আছে অথবা নফলগুলো আছে, এটা তাহাজ্জুদ হতে পারে, আওয়াবিন হতে পারে, এশাক হতে পারে, লাগাতার ছেড়ে দেয়, 2 দিন আগে পরে তার ওই যে সুন্নতে মুআক্কাদা আছে এটা ছুটে যাবে। আর সুন্নতে মুআক্কাদা ছাড়তে ছাড়তে যদি অভ্যস্ত হয়ে যায়, অচিরেই তার ওয়াজিব তরক হয়ে যাবে। ওয়াজিব যখন তরক করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, 2 দিন আগে করে যে কোনো সময়ে ফরজ ছুটে যাবে। এটা হলো একটা কুপ্রভাব। তো আল্লাহ তাআলা আপনি আমাকে গুনাহের কুপ্রভাব থেকে এবং গুনাহ করা থেকে বিরত থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলে আমিন।